কাজ করুক, যত জঘন্যতম কাজ করুক, কিন্তু তাকে মানুষ একদিকটা তাকে সম্মান করত। সে বঙ্গবন্ধুর কন্যা ছিল, তার একটা প্রভাব ছিল। কিন্তু সে কি করলো, বিতুহীনের মতন সে পালায় চলে গেল। এই দেশের জনগণের, জাতির কখনো সে চিন্তাটা করে নাই। এমনকি বাংলাদেশের সংবিধানে আইনও কোনো নারীর ফাঁসির অর্ডার নাই। সে যদি থাকতো, তা নাইলে 10 বছর জেল হইতো, নাইলে 15 বছর জেল হইতো, নাইলে 20 বছর, কিন্তু ফিরা এগেনিস্টে সে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারত। কিন্তু এখন সে একটা একটা নিকৃষ্টভাবে, একটা চোর যেইভাবে ঘরের ভিতরে ঢুকিয়া সে একটা গৃহস্থের আওয়াজ পাইলে যেভাবে পালিয়ে যায়, ঠিক সে সেই কাজটি করছে। আসলে সে বঙ্গবন্ধুর কন্যা হওয়ার তার যোগ্যতা সে হারিয়ে ফেলছে। যদি বঙ্গবন্ধুর কন্যা হইতো, সে এইভাবে সে পালাইতো না। সে এই দেশের মাটিতে শহীদ হইতো, রক্তে রঞ্জিত হইতো, কিন্তু দেশ ছেড়ে সে কখনো পালাইতো না। আমার সন্দেহ হয় সে বঙ্গবন্ধুর কন্যা কিনা, এটা আমার অ্যাকচুয়ালি সন্দেহ হয়। এটা আমার ভাবতে অবাক লাগে। কারণ এই দেশটা যখন স্বাধীন হয়েছে, তখন বঙ্গবন্ধুর সহপরিবার বঙ্গবন্ধু কিন্তু দেশ ছাইরা কিন্তু পালা নাই। সে কিন্তু তাকে পাকিস্তানের সৈন্যরা তাকে অ্যারেস্ট করছে, তারপরেও কিন্তু সে কিন্তু স্যালেন্ডার হয় নাই। সে যদি তার রক্ত তার শরীরে বয়ে থাকতো, সে এইভাবে ক্ষমতা ছেড়ে সে পালাইতো না, এই দেশের মাটিতে সে থাকতো। আমার সন্দেহ হয়, আবারও বলছি, সে বঙ্গবন্ধুর কন্যা কিনা। থ্যাংক ইউ।